যশোরের বাঘারপাড়া উপজেলায় 10 কোটি টাকা দিয়ে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে এলজিডির মাধ্যমে। সেই ব্রিজের কনসালটেন্টিভ ফার্ম যারা ফিজিবিলিটি স্টাডি করে যারা ডিজাইন করে দিয়েছেন তারা ইঞ্জিনিয়ার। ব্রিজ নির্মিত হয়েছে, 90% কাজ সমাপ্ত হয়েছে। নির্মাণের পর দেখা যাচ্ছে যে ব্রিজের নিচ দিয়ে পানি যাওয়ারই জায়গা নেই, ডেপথ এত ডাউন করা হয়েছে। নতুন করে এলজিডির পক্ষ থেকে পাশে আরেকটি 40 লক্ষ টাকা দিয়ে 60 লক্ষ টাকা দিয়ে একটি আপনার স্টিল ব্রিজ করে দেওয়া হচ্ছে মানুষের চলাচলের জন্য। তাহলে এটার জন্য আমরা কাকে দায়ী করব? মন্ত্রণালয়ের মন্ত্রীরা দায়ী থাকবে, সচিব দায়ী থাকবে, না প্রজেক্ট যারা অনুমোদন করেছেন তারা দায়ী থাকবে? আমি ওখানে যাব, যশোরের প্রজেক্টটা আমি দেখতে যাব। রাজনীতিবিদ এবং আপনাদের ভালো দিকটা আমাদের চোখে পড়ে না কিন্তু মানুষের, কারণ ভালো দিক নিয়ে কেউ আলোচনা করে না। ইঞ্জিনিয়ারদের বহু সফলতা আছে বাংলাদেশে, হাজারো সফলতার গল্প আছে, কিন্তু এই গল্প মানুষের নজরে পড়ে না। মানুষের নজরে পড়ে কার্পেটিং উঠে যাচ্ছে, ওটা একটা টিকটক বানায় ছেড়ে দিল। কোন সময় পর্যন্ত কার্পেটিংটা থাকবে, সেটেল হবে, এটা সম্বন্ধে কিন্তু যে উঠাচ্ছে তার ধারণা নাই। পলেস্টার উঠায় ফেলতেছে, উঠায় ভিডিও করে ছাড়ছে। দুর্নাম হচ্ছে কার? ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের। কিন্তু আপনাদের সফলতার গল্প কি আছে? আপনারা কত ভালো ভালো আর্কিটেকচারাল ডিজাইন করেছেন, কত ভালো ভালো বিল্ডিং করেছেন, কত নতুনত্ব নিয়ে এসেছেন এই ডিপার্টমেন্টকে। ইঞ্জিনিয়ারিং দিয়ে মানুষের মঙ্গলের জন্য কত কিছু করেছেন, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু মানুষের নোটিশে ওইভাবে আপনারা হয়তো আনতে পারছেন না বা আমরা আনতে পারছি না। সমস্ত ডিপার্টমেন্ট লক্ষ হাজার কোটি টাকা খরচ করে আমরা ভালো ভালো প্রকল্প নির্মাণ করছি, কিন্তু যে টুকটাক যেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো মানুষের সামনে নিয়ে এসে ইঞ্জিনিয়ারদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে, যেটা আমাদের কারোর জন্যই কাম্য। যারা বিল্ডিং এর ডিজাইন নির্মাণ করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে ডিজাইন নির্মাণের সময় খেয়াল করবেন যাতে দিনের আলোটি আমরা 100% ব্যবহার করতে পারি ফ্ল্যাটে এবং বাসা বাড়িতে। আমরা কি আসলে তা করি না? বা ফ্ল্যাটে এত মোটা মোটা পর্দা দিয়ে আমরা চারদিকে ঢেকে রাখি এবং দিনের বেলা আমরা আলো জ্বালাচ্ছি, রাতের বেলাও আলো জ্বালাচ্ছি, তাহলে কি এনার্জি আমাদের তো লসটা তো ওই জায়গায় হচ্ছে। আমাদের ডিজাইনগুলো এখন এমন ভাবে আপনারা করবেন যাতে সেই ডিজাইনের মাধ্যমে আলো বাতাস এদিক থেকে সেদিক যাওয়া আসা করে এবং দিনের আলোটা যেন আমরা 100% বাসা বাড়িতে কাজে লাগাতে পারি, আল্লাহ প্রদত্ত যে আলোটি। এ ব্যাপারেও এখন আপনাদের খেয়াল করবার সুযোগ আছে। অনেক সময় আপনাদের ইচ্ছা থাকলেও পারেন না, ডেভেলপারের লাভ লসের ব্যবসায় থাকে। হ্যাঁ, আপনি এখানে এত ফাঁকা রাখছেন কেন, এখানে বাড়ায় দিয়েছেন কেন, এটা কমায় দিলে তো আমার ফ্ল্যাট আর একটা বেশি হবে, আমি ওটা আরো 1 কোটি টাকায় বিক্রি করতে পারবো, আমার লস হয়ে যাবে। এই যে বিষয়গুলো থাকে, আমি বলছি যে সবসময় যে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন এটাও আমি বলবো না। আপনাদের স্বাধীনতা খুবই কম, অথচ বাংলাদেশের সবচাইতে মেধাবী মানুষ আপনারা।